আপনারা এখানে ভক্তি মায়েরা আছেন, পিতাজিরা আছেন, সকলের চরণ মাথায় রাখছি। কারণ এই দিনে ভগবত কথা শোনার মতো সৌভাগ্য যাদের আছে তারা মহামা ভাগ্যবতী, ভাগ্যবান। আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ দেখেন, ভাগবত নিজে বলছে, ধর্ম সংসং বিশাখ শুনে কথা সোজা না উৎপাদন যোগী রতিম শ্রম এবহি কেবলম। যার ভাগবত কথা শোনার রুচি না হয়েছে, গীতার কথা শোনার রুচি না হয়েছে, তার ধর্ম বলতে যা কিছু সব বৃথা। সুতরাং আমরা যদি যথার্থ ফল পেতে চাই সমস্ত তপস্যার, তাই ভাগবত গীতার কথাগুলো আমাদের শুনতে হবে। এই দেখেন মহাযজ্ঞ করেছিল শুক্রাচার্য, একটু ভাগবত কথা বলেনি, কৃষ্ণ কথা বলেনি, সেই জন্য লক্ষ লক্ষ ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করার পর তার ব্যর্থ হয়ে গেছিল। তখন ভগবান বলছিল, তোমার এই ব্যর্থ হলো কেন? বলে, আমি একবারের জন্য তোমার এই ভাগবত কথা, গীতার কথা, তোমার নাম নেইনি, সেই অপরাধেই আমার এত বড় যজ্ঞ নষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা কত কষ্ট করে তপস্যাগুলো করি, ব্রতগুলো করি, এই ব্রতর দিনে যদি আমরা ভগবানের কথা শ্রবণ না করি, তাহলে আমাদের সমস্ত ব্রত নিষ্ফল হয়ে যাবে। এর জন্য আমাদের এই ভাগবত কথা শোনা উচিত। আর একটা জিনিস আমাদের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত, যে কিছু সময় আগে আমরা বলেছি যে 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম, এরপর যদি মানুষের মতো কাজ করি তারপর আরো 4 লক্ষ মানব জন্ম, এর 84 লক্ষ জন্ম। এই দেবরদুল্লাহ মানব জন্মকে আমরা যদি এই ভক্তি ধরে না ঢুকি, তাহলে আত্মঘাতী। ভগবান নিজে বলে সব আত্মঘাত। যে এই মানব জন্মে এসে ভক্ত না হয় সে আত্মঘাতী। যদি আমরা যথার্থভাবে ভগবত ভক্ত হতে চাই, তাহলে আমাদের 4টা নিয়ম আমাদের অবশ্যই পালন করা উচিত। যেমন ধরুন, দূতম পানম স্ত্রী শুনা যত্র অধর্ম চৌধুরী বিধন। ভাগবত বলছে এই 4টি হচ্ছে কবির আশ্রয়। পানম পান বই খাওয়া, দূতম দুটোক্রিয়া করা, স্ত্রী অবৈধ স্ত্রীর সঙ্গ, শোনা হলো জীব হত্যা। এটা যদি আমরা করি, আমরা যথার্থ ভক্ত হতে পারবো না, আমরা কামী ভক্ত হয়ে যাব। গুরু কামী ছাড়া ভোজনীকে নরকে গেলাতে না। এই জন্য যদি আমরা ভক্তি জীবনে ঢুকতে চাই, আমাদের এই 4টা নিয়ম পালন করতে হবে। আমরা ভোগের মধ্যে ডুবেছিলাম, হঠাৎ কি করলাম, আমরা এই 4টা নিয়ম পালন করা শুরু করে দিলাম। একটা জিনিস আমাদের খুব মনোযোগ দিয়ে স্মরণ করতে হবে, স্কুলে ভর্তি যদি হই, একবারে কি বিশেষ পাস করা যায়? কেউ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আগে বিয়ে, অনার্স মাস্টার, বিশেষ ক্যাডার, তারপর তো নাকি একদিনে আমরা এখানে উঠতে পারবো না। আমরা 4টা নিয়ম পালন করলেই যে একেবারে ধন্য হয়ে গেলাম তা না, কিন্তু সেখানে আমার কি করতে হবে, আরো সাধন ভ্রমণের দরকার রয়েছে। হ্যাঁ, এবং যেমন ধরুন প্রাথমিক অবস্থায় আমরা যারা ভক্ত হই, যেমন এই ফ্যান যদি বন্ধ করে দেই, তারপরে 2-1টা ঘুরে দেয়, এরকম আছে না? ভক্ত জীবনে ঢুকলাম, তারপরে আমার কামনা, বাসনা, অহংকার, অভিমান, লোভ, লালসা থাকতেই পারে, এটা দোষের কিছু না, থাকবে। প্রাথমিক অবস্থায় এগুলো আমার থাকবে। প্রাথমিক অবস্থায় আমি আমার ভাব থাকবে, কারণ আমাদের ভিতরে 3টা গুণের খেলা চলে, তামসিক গুণ, রাজসিক গুণ আর সাত্ত্বিক গুণ। আমরা যতক্ষণ পর্যন্ত গুণাতীত না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রেমের জগতে প্রবেশ করতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে, আমাদের তো শুরু করতে হবে নাকি? শুরু যদি না করি তাহলে তো আমরা ওখানে পৌঁছতে পারবো না। আমরা একদিনও তো পারবো না, ঠিক আছে? কারণ আমরা যখন ভক্তি জীবনে প্রবেশ করি, একটা মহাজন একটা খুব সুন্দর কথা বলেছেন, সাধু হতে হবে। বিষয় হচ্ছে, সমস্ত ভক্তই কিন্তু সাধু না, কিন্তু সমস্ত সাধুরাই কিন্তু ভক্ত। বিষয়টা কিরকম? যেমন যদি আমি সাধু হয়ে যাই, সব শোধন হয়ে যায়, কর্মগুণ থাকে না, রজগুণ থাকে না, কোনো সাত্ত্বিক গুণও থাকে না, তার তখন কি থাকে? শুধু ভগবানকে ভালোবাসা থাকে, ভগবানের সঙ্গে প্রেম থাকে,
ভগবানকে কীভাবে খুশি করবে সেটাই সাধু চিন্তা। কিন্তু ভক্ত যতক্ষণ পর্যন্ত থাকে, তামসিক ভক্ত, রাজসিক ভক্ত, এমনকি সাত্বিক ভক্ত, তখন আমি আমার ভাব থাকে, আমার সুখের জন্য চিন্তা করি, তাই না? আমি কীভাবে এখান থেকে রেহাই পাবো, মুক্তি লাভ পাবো, কী করে আমার সুখ পাবো, সেই চিন্তায় ব্যস্ত থাকি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমারটা নিয়ে ব্যস্ত থাকি, ততক্ষণ পর্যন্ত তো প্রেমের জগতে যাওয়া যায় না, খাঁটি সাধু হওয়া যায় না। যদি অহংকার থাকে, অভিমান থাকে, কাম থাকে, লোভ থাকে, লালসা থাকে, তাহলে খাঁটি সাধু হওয়া যায় না। প্রথম আমরা ভক্ত করে শুরু করবো। প্রথম আমরা তামসিক ভক্ত হবো। তামসিক ভক্ত হলে আর কি, যে নিজের নিয়ে ব্যস্ত আর অন্যের ক্ষতির চিন্তায় ব্যস্ত থাকে তামসিক ভক্ত যারা। পরের ক্ষতি যতদূর হোক কিছু আসে যায় না, আমারটাই যেন ভালো হয়, এটা হলো তামসিক ভক্ত। আর রাজস্বিক ভক্ত ভাবে কি, এই জগৎ সংসারে যা কিছু সব আমার, আর আমি সব করছি, আর এই ভগবানের জন্য যা কিছু করছি আমি দিচ্ছি, আমি ভগবানের মন্দির করে দিচ্ছি, আমি ভক্ত সেবা দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, এই আমি আমার ভাব নিয়ে কাজ করে। আর সাত্বিক ভক্ত ভাবে কি, যে আমার মধ্যে কর্মবন্ধন আছে, এই কর্মবন্ধন থেকে কীভাবে মুক্তি পাবো সেই চেষ্টা আমার করতে হবে, সেখানেও আমি আমার ভাবযুক্ত থাকে, তাই না? গুণাতীত ভক্ত মানে কি, আমি কিছুই চাই না, আমার বলতে কিছু নাই। যেমন গঙ্গা নদীর দিকে, গঙ্গা নদী সমুদ্রের দিকে ছুটে যায়, সমুদ্রের দিকে যে ছুটে যায়, ওই গঙ্গা নদী কখনো ভাবে না এখন কিছু আশা আছে, কোনো তার আশা নাই, নিরাশা নাই। যারা শুদ্ধ ভক্ত হবে, গুণাতীত ভক্ত হবে, তাই না, তাদের নরকের দরকার নাই, স্বর্গের দরকার নাই, এমনকি প্রেমও তারা আশা করে না। তারা কি করে, শুধু ভগবানের একটাই তাদের চেষ্টা, সেটা হলো ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো সুতরাং এই প্রতিটি সাধুই কিন্তু ভক্ত, প্রতিটি ভক্ত কিন্তু সাধু না। যদি সাধু হয় তখন কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য এগুলি থাকে না। আমরা যদি সাধু না হইয়া মৃত্যুর সম্মুখীন হই, তাহলে কিন্তু ভগবান ধামে চলে যেতে পারবো না। সাধু হওয়ার আগে যে সাধন ভজন, তাতে আমাদের 14 ভুবনে কিছু লাভ হবে, কিছু কিছু আমাদের লাভ হবে। তাতে আমাদের হয়তো জনলোক, মহালোকালোক ইত্যাদি লেগে আমরা প্রবেশ করতে পারবো, কিন্তু আমরা বৈকুণ্ঠে যেতে পারবো না। যত সুন্দর কথা আমরা বলি, যদি সত্যি কথা বলি, তাহলে ওখানে প্রবেশ করা অধিক হবে কখন, যদি যথার্থভাবে সাধু হতে পারি। সাধু হলেই ভগবান সমস্ত দায়িত্ব নেয়, বুঝলেন? আর এই সাধু হতে হলে শাস্ত্রের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এবং দেখেন গীতার মধ্যে কি চমৎকার কথা বলছে, অজ্ঞস অশ্বঘনস্য সংসস্তা বিনাশ, কি চমৎকার কথা বলছে। যিনি শাস্ত্র জানেন না, অনেক সময় জানার দরকারও নাই, যদি আমি কিছু জানলাম না, কিন্তু আমার শ্রদ্ধা আছে সাধুগুরু বৈষ্ণবের প্রতি, তাতেও আমার উদ্ধার হবে, বুঝলেন? কৃষ্ণের প্রতি, শাস্ত্রের প্রতি, গুরুর প্রতি আমার বিশ্বাস, শ্রদ্ধা আছে, আমি তেমন কিছু জানি না, তাতে আমার লাভ আছে। কিন্তু আমার তো জানতে তো ভালো, আরো ভালো, যদি আমি জানতে পারি বিষয়টা আরো ভালো। কিন্তু আমি যদি বিশ্বাস না রাখি, বিশ্বাসে মিলিয়ে বস্তু তর্কে বুঝবো, তাহলে আমার ইহকাল নষ্ট, পরকাল নষ্ট। গীতার মধ্যে কি চমৎকার কথা বলছে। এই শাস্ত্রে যা বলে, সাধু যা বলে, ভগবান যা বলে, এটা সম্পূর্ণ সত্য। এইভাবে যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো, নইলে কিন্তু আগাতে পারবো না। সমস্ত শাস্ত্র মুখস্থ করে পড়ে যদি এই ভগবানে বিশ্বাস না থাকে, সাধুতে বিশ্বাস না থাকে, গুরুতে বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আমি সেই আসল পাওয়া আমার হবে না। মৃত্যুর সময় ভগবানের স্মৃতি আমার জাগবে না, আমি ভগবানের বিরুদ্ধে আচরণ করব। এবং এই জন্য আমাদের মুখ্যতম উদ্দেশ্য হচ্ছে সাধু হয়ে যাওয়া। সাধু হলে যেমন আমরা চক্ষু বলতে কিছুই দেখি না, এরকম ভাবতে হবে এই জগৎ সংসারে আমার মতো কিছুই নেই, মৃত্যু আমার একদিন আসবে। যাদের আমি আপন ভাবি, কেউই আমার আপন না, আমার সাথে কেউই যাবে না। সুতরাং আমার সাথে শুধু একদিনই থাকবেন, তিনি হলো শ্রীকৃষ্ণ। আমার যদি শিকার আগুনে আমার পুড়েই দেওয়া হবে, কেউই থাকবে না তখন, শুধু একদিনই থাকবে। আর তার যদি আমার সাথে সম্পর্ক ভালো না হয়, তাহলে তার বাড়িতে ঘুরতে দেবে? তার সাথে সম্পর্ক করতে হলে তার শাস্ত্র জানতে হবে, মানতে হবে। তাও যদি নাও জানি, নাও মানি, অন্তত পক্ষে সাধুগুরু বৈষ্ণবের কথাগুলো আমার জীবন দিয়ে পালন করতে হবে। সাধু মানলাম না, শাস্ত্র মানলাম না, গুরু মানলাম না, ভগবান মানলাম না, তাহলে কি আমি ওখানে যেতে পারবো? বলুন, দেবদুল্লাহ মানব জন্ম সার্থক হবে? যেমন এখানে আমরা আজকে যেহেতু একাদশের দিন, অতি সংক্ষেপে আমরা একটা কথা বলি। এই যে যেমন অম্বরীশ মহারাজ, এই তিনি চক্ষু দেখলেন যে জগতের কিছুই না, উনি শশাকরা পৃথিবীর মালিক ছিলেন, এরা বেশ সাধু, বুঝছেন? সমস্ত সাধুই কিন্তু ভক্ত, কিন্তু সমস্ত ভক্ত সাধু না।
কারণ যার মধ্যে অহংকার আছে, অভিমান আছে, লোভ আছে, লালন আছে, কম অহংকার আছে, কাম কত লোভ, মদ মাশ্চর্য আছে, তাদেরকে সাধু বলা হয়। সাধু মানে শোধন। শোধন মানে কি? তার মধ্যে কামনা, অহংকার, অভিমান দ্বৈতবুদ্ধি থাকবে না। সে শুধু জানবে, তার সে যেদিকে তাকাবে সে দেখবে সকলেই ভগবানের শক্তির প্রকাশ, সকলেই ভগবানময়। সাধু এরকমই দেখে, ভগবানের দ্বিতীয় বস্তু দেখে না, দেখে সব ভগবান। কিন্তু আমরা যারা গুণের মধ্যে থাকি, আমরা কেউকে শত্রু ভাবি, কেউকে মিত্র ভাবি, তাই না? আর যারা সাধু হয় তাদের মধ্যে কোনো শত্রু নাই, কিন্তু বুঝলে না, সব ভগবানের প্রকাশ মনে করে, বুঝলে না মা? যারা সত্যিকার সাধু হয় তাদের কোনো শত্রু নাই, ভগবানের কোনো শত্রু নাই। যেমন যে ভগবানের সূর্যের মতো, সূর্য কি কোনো বিচার করে আলো দেয়? সে কি বলে যে ওর ঘরে আলো দেবো, ওর ঘরে আলো দেবো, এরকম আছে? এই যে সব জায়গায় সূর্য কিরণ দেয় না, কি কি মনে করে? সে কি শত্রু বৈত্রু দেখে সূর্য কিরণ দেয়? এই দৃষ্টি পরে সে কি বলে আমি পাহাড়ে পড়বো না, নদীতে পড়বো না, সাগরে পড়বো না, এরকম কথা বলে? তার কি ভাগাভাগি আছে? সেই নির্বিচারে সব জায়গায় বৃষ্টির জল পড়ে অথবা সূর্যের কিরণ পড়ে। কিন্তু ওই ঢাকনা যদি থাকে, একটা কি বলবো, ঢাকা যদি থাকে, তাই না? একটা পাত্র যদি ঢাকা থাকে, তার মধ্যে কি সূর্য কিরণ যায়? যদি দরজা বন্ধ করে দেয়, ঘরের মধ্যে কি আলো যাবে? এই যে যদি আমি যদি অহংকারী হই, আমি যদি অভিমানী হই, আমার যদি অভিলাষ থাকে, তাই না, তাহলে কিন্তু একটা ঢাকনা পড়বে। এতগুলো ঢাকনা পড়ে যে সূর্য কিরণ ভগবানের কৃপা পড়বে, বাকি ভগবানের দোষ। বৃষ্টি পড়ার উপর দিয়ে সেই বৃষ্টির জল যদি আমি ধরে রাখতে চাই, তাহলে তো ওই ঢাকনাটা খুলে দিতে হবে। আর ঢাকনা দিয়ে রাখলে মটকার মধ্যে কি বৃষ্টির জল পড়বে? বোঝা যায় না বলো? তাহলে আমাদের যে অহংকার, অভিমান, লোভ, লালসা, এই এক একটা হচ্ছে ঢাকনা। এই ঢাকনাগুলো যদি খুলে না দেয়, তাহলে কৃপা ভালোভাবে করবো না। অনেক সময় বলি না, ভগবান আমাকে কৃপা করে না। আরে ভগবান, তুমি তো দরজাই করছো না, তুমি ঢাকনা উঠাচ্ছ না, তাহলে তোমার কৃপা করবে কি করে, তাই না মা? এই যে অম্বরীশ মহারাজ ভাবতেন এই জগৎ সংসারের সব কিছুই ভগবানের, আমার বলতে কিছু নাই। আর এই দেবরদুল্লাহ মানব জন্মের কাজ হচ্ছে তপস্যা করা। তপস্যা করা মানে হচ্ছে কি, শাস্ত্র জেনে মেনে চলা, আর স্বেচ্ছায় কষ্ট স্বীকার করে নেওয়া, এগুলো তপস্যা। কারণ এই যে আপনারা আজকে একাদশী করছেন, এটা একটা বড় তপস্যা না? অনেক কিছু আমার খাওয়া যাচ্ছে না, আর অনেকে তো নির্জলও থাকে, তাই না, জল পর্যন্ত খায় না, এরকম তো অনেক আছে না সাধুরা। আর ইচ্ছা খুশি মতো সব কিছু আজকে খাওয়া যাচ্ছে না, এটা একটা তপস্যা, বুঝলেন? সুশীল বা ভজনাঙ্গ আছে, তার মধ্যে একটাই ভজনাঙ্গ হচ্ছে এই একাদশী করা। এটা হলো সর্বোত্তম একটা ভালো তপস্যা। এটা কি হয়, সমস্ত পাপের মূল সেট হয়ে যায়। কিন্তু আর একটু না আগালে প্রেমের জগতে ঢুকা যায় না। একটা অঙ্গ দিয়ে কি বেশি দূর যাওয়া যায় না, বলা যায় না? ৬৪টা ভজনাঙ্গের মধ্যে একাদশী একটা অঙ্গ। আমি শুধু যদি একাদশী করি, আর কিছু যদি না করি, নাম জপ না করি, প্রসাদ যদি না খাই, জীবত্তার থেকে যদি দূরে শুনে না যায়, তাহলে কি আমাকে যথার্থভাবে কি করে ফুটে হয়ে যাবে না ভোজনে? যদি ফুটা নৌকা একটু উপর যাওয়া যায়, ফুটা নৌকা একটু উপর যাওয়া যায় না, আমাদের আর কি নিশ্চিত হতে হবে, তাই না? এই জন্য যেই দেবরদুল্লাহ মানব জন্ম যদি আমরা সার্থক করতে চাই, তাহলে অবশ্যই এই গীতা ভাগবতে যেগুলি বলা হয়েছে সেগুলি আমাদের জানা উচিত, মানা উচিত, তাই না? অম্বরীশ মহারাজ দেখেন, এই একটি বছর দ্বাদশযুক্ত একাদশী করেছে, এবং এই একাদশী করতে গিয়ে আপনার সর্বোত্তম ফলটা হয় যদি পালনটা ঠিক মতন করার সময় করা যায়। একাদশী করলাম কিন্তু আমি পালন করতে পারলাম না, তাহলে কিন্তু আমার একাদশী যথার্থভাবে হবে না। যখনই পালনের টাইম আসছে, এই সময় দুর্বাসাইয়া হাজির। তা আপনারা জানেন, ভগবান বলছে শাস্ত্রের মধ্যে, ভাগবতের মধ্যে, মদ ভক্তা পূজা আভ্যতিকা সর্বভূতেষু মহৎমতি, অর্থাৎ আমার চেয়ে আমার ভক্তের পূজা অধিক। সংকট, ধর্ম সংকট কিরকম, যদি অতিথি সৎকার না করি অপরাধ হবে, আর যদি পালন না করি তাও এক অপরাধ হবে। এখন কোন দিকে যাবো? দুর্বাসা বলে যে আমি স্নান না করে কিছু আহার করবো না, মা বোঝা যায় তো? এদিকে পালনের সময় চলে যাচ্ছে, তা এখন ভাবলো যে আমি কেন পালন করব না অতিথিকে আপন জানাবো। সমস্ত দেব দেবতাদের ডাকছে, মনীষীদের, আমি এখন কি করতে পারি, আমি তো ধর্ম সংকটে চলে আসছি।
তখন বললেন যে মহারাজ, যদি জল একটু খান তাহলে আপনার পালন হয়ে যাবে, আবার খাওয়া হবে আর খাওয়া হবেও না, আপনি জল খেতে পারেন। তখন যখন জল খেয়েছেন, ওই স্নান করতে গিয়ে দুর্বসা দেখি তার আসার পূর্বে অম্বরীশ মহারাজ এই জল পান করে ফেলছে, তাতে মৃত্যু প্রদান করেছে। এই তুমি শাস্ত্র লঙ্ঘন করা, অতিথি নারায়ণ, অতিথির সেবা দিয়ে তুমি নিজে আহার করলা। উনি হঠাৎ করে ওই ওনার জটায় ছিঁড়ে ফেলছে, সেই সেরা জটার থেকে একজন দৈত্য হয়েছে, তার নামে কৃতদৈত্য। তখন করেছে কি, অম্বরীশ মহারাজকে গ্রাস করতে গেছে। ভগবান এমন ভগবানের ভগবানকে যদি যেগুলো দেয় তার কোটি কোটি ভগবান দিতে প্রস্তুত। আমরা যতটুকু ভগবান দেব, ভগবান ফিরেই দেয় হাজার হাজার কোটি গুণ। এই যেটুকু সময় দিচ্ছেন, ভগবান ভাগবতের মধ্যে বলছে, আমার জন্য যেটুকু সময় দেবা, তোমাকে কাছে সহস্র সহস্র কোটি কোটি গুণ বাড়াই দেবো। হরে কৃষ্ণ। কারণ এই যে শুনছেন না মনোযোগ দিয়ে, এর জন্য ভগবান বৈকুণ্ঠের দরজা খুলে দেবে। হরে কৃষ্ণ। কোটি ব্রহ্মাণ্ডের ধন জ্ঞান দিয়ে কি দরজা খোলা যাবে? কিন্তু ভগবানের জন্য যদি সময় দিলেন, ভগবান বলছেন আমি তোমাকে হাজার কোটি গুণ বাড়াই দেবে। কত সুন্দর জিনিস। আয়ু হইতে সম উদম অসুজাত অসৌ, হ্যাঁ, প্রচলিত খনিত উত্তম শ্রোতা বার্তা। কি চমৎকার কথা বলছে ভগবান, তাই না? এই যে আমার কথা যারা শুনবে, তো এখন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য চক্র দেয়, তাই না? ভগবান চক্র দিয়ে দৈত্যকে কেটে ফেলেছে। আর সেই চক্র কি করেছে, ওই অম্বরীশ মহারাজের পিছনে করছে। অনেক বড় ইতিহাসগুলো আমরা অত বলবো না, ব্যাপক সংক্ষেপ হলো এই, উনি প্রথম ব্রহ্মার কাছে গেছে। তো বলছেন না না, ভাগবত বলছে মহৎ ভক্তা পূজা অবস্থিত সর্বস্ব মহৎমতি। এই যে অম্বরীশ মহারাজ এলো সাধু মানুষ, এই সাধুরা হচ্ছে ভগবানের হৃদয়। হ্যাঁ, সাধুরা ভগবানকে নিয়ন্ত্রণ করে, তাই না? আর সেই সাধুর চরণে তুমি অপরাধ করছো, আমার এমনি করার কিছু নাই, যাও তুমি শিবের কাছে যাও। বুঝলেন না? তো শিবের কাছে চলে গেছে। শিব বলে না না, সেটা হবে না। হ্যাঁ, সবচেয়ে বড় আরাধনা হয়ে বিষ্ণু আরাধনা, তার সে আরাধনা বড় আরাধনা হচ্ছে ভক্তের আরাধনা। সেই ভক্তের চরণে তুমি অপরাধ করছো, আমার এখানে কিছু করার নাই, তুমি যাও, তুমি চলে যাও বিষ্ণুর কাছে চলে যাও, সেই বিষ্ণুর কাছে চলে যাও। তা এখানে যখন বিষ্ণুর কাছে গেছে, দেখেন কি চমৎকার ব্যাপার। হ্যাঁ, ভগবানের কাছে, সেই বিষ্ণুর কাছে গেছে। তাহলে দেখুন আমার তো জীবন যাওয়ার অবস্থা, আমি তো কোনোভাবেই এই চক্রের হাত থেকে রেহাই পাচ্ছি না। এই মুহূর্তে আমার জীবন যায়, প্রায় 1 বছর দৌড়দৌড়ি করতেছে। বাবা যায় ব্রহ্মলোক, শিবলোক, না, এরপরে বিষ্ণু লোকে চলে গেছে। এবং ভগবান কি চমৎকার কথা বলছে, অহম ভক্ত পরাধীন। কি চমৎকার কথা! এই কথা যদি আমি একা শুনি, আমি দিশার হয়ে যাই। হ্যাঁ, এই জন্য আমাদেরকে ভক্ত হলে লাভ, বিশাল লাভ। 1000 কোটি টাকার ধনী না হয়ে জ্ঞানী হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জ্ঞানী এবং ক্ষমতাবান হওয়ার চেয়ে ছোট্ট ভক্ত হওয়া ভালো। হরে কৃষ্ণ। লাভটা কি? মৃত্যু এসে আমার সব নিয়ে যাবে, তাই না? আর যত কিছু হই, চোখ তো সাইড হয় না, মাথা তো দুইটা হয়ে যায় না, হাত করে সাইড কেন হয় না, মুখটা তো দুইটা হয় না। লাভটা কি? শয়তানের কিছু ঘুরে ঘুরে। এই জন্য দেখেন বলছে, আমার চেয়ে আমি ভক্তের অধীন। হি অস্বতন্ত্র ইবদিজ। আমি আর ভক্ত স্বতন্ত্র নাই। সাধুরই গ্রস্ত হৃদয়। আমার হৃদয়টা সাধুরা দখল করে নিয়েছে। শুধু সাধু না, সাধু যারা, ভক্ত যারা, তারও অধীনে আমি। আমরা তো সাধু হতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, কিন্তু আপনারা সাধু। সুতরাং এই সাধু যদি হতে পারি, তাতেও অনেক বড় লাভ। সাধু হওয়া একটু কঠিন তো নাকি? কারণ দেহত বুদ্ধি শূন্য হওয়া, আমি আমার ভাব শূন্য হওয়া, অহংকার অভিমান শূন্য হওয়া, আর সব কিছু ভগবানের এই ভাবনায় থাকা, এটার নাম হলো সাধু, তাই না? আর সাধু যখন হতে পারি, তখন সমস্ত দায়িত্ব ভগবান নেয়, কিন্তু সমস্ত দায়িত্ব ভগবান নেয়। এবং সাধু হতে হলে বেশি কিছু না, গুরু বৈষ্ণব আর কৃষ্ণের কথাগুলো একটু মনে রাখলেই সাধু হয়ে যায়। তখন অলৌকিক ক্ষমতা এই ভগবানের সাধুর মধ্যে চলে আসে।
এই অম্বরীশ মহারাজের কাহিনীর সাথে একটা সুন্দর কাহিনীতে যোগ করছে অতি সংক্ষেপে। এক ভক্ত বুঝলেন, তো বলছে যে গুরু মহারাজ, আমি না আপনাকে ছাড়া বাঁচতে পারি না। আপনি যাচ্ছেন বিশ্বাসে বিলের বস্তু তর্কে বলে দূর। শাস্ত্রে বিশ্বাস, গুরুকে বিশ্বাস চরমভাবে করা যায়, তাই তাহলে সাধু হয়ে যাওয়া যায়, তাই না? তো আপনি যাচ্ছেন সমস্ত বিশ্ব ঘুরতে, আমি একটু আপনার সাথে যেতে চাই। এবং বলছে না না না, তোমার সেবা আছে, তুমি একটা কাজ করো, তুমি যদি আমাকে এতই ভালোবাসে থাকো, আমি আর গঙ্গা সম্পূর্ণ অভিন্ন, গঙ্গাকে আমার জ্ঞানে তুমি সেবা দিও, বুঝলেন না? তো ও যখনই বলছে যে গুরু গঙ্গার সমান, ওই গঙ্গার স্নান করতো না, খুব কিছু করতো না। তো এইভাবে অন্যান্য সাধুরা স্নান করতো, অনেক কিছু করতো, ওরা উপহাস করতো যে কি কাণ্ড, তাই না? আমরা সবাই স্নান করি, ও জানা, এরকম তো হয়। তো অনেক বড় ইতিহাসে যেগুলো আমরা তাই না আগে বললাম। তো গুরুদেব যখন ফিরে আসছেন শিষ্যকে পরীক্ষা করার জন্য, উনি কি করলেন, ওই গঙ্গার মধ্যে নিয়েছেন। এখন বলছে যে গুরু আর গঙ্গার সমান। এখন গুরুদেব স্নান করার পরে বলছে, দেখো আমার ওই যে পাড়ের উপর গামছা আছে, গামছা, আমি জলের মধ্যে নামছি যে বস্ত্র নিয়ে, সেই বস্ত্রটা যথার্থ ভালো না, আমি তো গামছাটা পেশায় উঠতে চাই, তাই না? আমাদের সবাই গামছা চিনিস। এখন ভাবো কি, আমি যদি গঙ্গা নদীর মধ্যে নামি তাহলে আমারটা সর্বনাশ হয়ে যাবে, গুরু আর গঙ্গার সমান। আবার গুরুদেবের আদেশ, এখন কি করবো? এখন গঙ্গাকে মান্য করবো না গুরুদেবকে মান্য করবো? তখন ভাবেন না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, তাহলে সুতরাং গুরুর আদেশেই মান্য করতে হবে। ও করেছে কি, যখনই গঙ্গায় প্রবেশ করতে যাচ্ছে, দেখেন কি অলৌকিক ক্ষমতা, সাধুদের এরকমই ভগবান রক্ষা করে সমস্ত কিছু। যখনই পা রাখবে সাথে সাথে জল পদ্ম উঠছে, এমন পদ্ম, সেই পদ্মে পা দিয়ে আর ডোবে না, মানে ওর পা গঙ্গায় স্পর্শ করছে না, ভাবা যায় গেল। এমনি যতটা পা পদক্ষেপ করছে, কোনো গল্প না, সত্য কথা, যতটা পা পদক্ষেপ করছে ততটাই কি করেছে, আপনার ওইরকম পদ্মগুলো ভগবান অলৌকিক দিয়েছে। তারপরে তো তাকে সম্মান মর্যাদা সবাই করলো, অনেক ইতিহাস। আর একটা ছোট্ট করে কাহিনী বলি, ভক্তগুলো এরকম ভগবান বলে, সাধু বলে, সাধু যদি হতে পারে এরকম হয়, তাই না? তো বলছে দেখো, কেউ নিন্দানন্দ করবে না, প্রশংসাও করবে না। এই যত প্রশংসার দাবিদার হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর নিন্দা করবে কেন? নিন্দা, তুমি কি একেবারে দোষ মুক্ত? তোমার তো কোনো কোনো দোষ আছে। তুমি যদি দোষী হও তাহলে অন্য নিন্দা করবে কিভাবে? নিন্দা করবে না, প্রশংসার দরকার নেই, বোঝা যায়? কারণ সমস্ত প্রশংসা ভগবানের। তো কি হচ্ছে, তুমি যদি দেখো তোকে তিলক করা, গলায় কণ্ঠের মালা, জপমালা, তাকে তুমি সাধু বলে জানবে, তাকে প্রণাম করবে, তাকে সম্মান করবে, তাই না? তো ও একদিন ওই গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে কি এই তিলক নেওয়া এবং কণ্ঠিমালা এবং সাধুর যত সব বেশভূষা নিয়ে সেই লাশ হয়ে চলে যাচ্ছে। তো বলে সর্বনাশ, ও তো আমার ভাই, আমি তিলক লই, গলায় কণ্ঠিমালা আছে, আসলে সবাই আমার ভাই বোন, তাই না? কিন্তু যখন আমরা বোনের মধ্যে থাকি তখন হিংসাহিংসি আসে, আর যখন সাধু হয়ে যায় তখন সব আগুন হয়ে ওঠে, তাই না? সাধু হয়ে গেলে সব আগুন আসে, সাধুর কোনো পর নাই। কিন্তু আমার গুরু মহারাজ, তাই না, প্রভুপদ, ইস্কনের অনেক অনেক মহান আচার্য আছে, তারা সবাইকে আপন ভাই বই না, কৃষ্ণ ভগবান, আর সবাই কিন্তু আমার ভাই বোন। যারা হিংসাংসি করে তারা কিন্তু সাধু হতে পারে না, তারা কনিষ্ঠ ভক্ত অথবা তামসিক ভক্ত হয়ে থাকে। এখন মনে হচ্ছে এই বলে আমার ভাই এই নদীতে ভেসে যাচ্ছে, তার নিশ্চয়ই সৎকার হয় না। ও করেছে লাশটা উঠে ওটা পোড়াইছে, বুঝছেন? তা পোড়ানোর পরে বলে শ্রাদ্ধ শান্তি করতে হয়, তাই শ্রাদ্ধ শান্তির আয়োজন করেছে। এখন যারা ওই গুণের মধ্যে আছে, খালি দোষ ধরিয়ে বেড়ায়, তারা কি বলবে? তারা বলবে কি, কোন জাতের কোন লোক, কারে তুমি পুরাইছো, কার শ্রাদ্ধ আমি খাবো, এরকম আছে না এখন একবার। এখন এত বিশাল শ্রাদ্ধের অনুষ্ঠান করেছে, বুঝলেন?
কিন্তু একজন লোকও আসে না। তো এখন গুরু মহারাজের কাছে গেছে, গুরু মহারাজ আপনি তো বলছেন সবাইকে ভাইয়ের মতো জানবো, সবাই ভাইয়ের মতো সদ্গতির সৎচিন্তা করবো, হ্যাঁ এখন তো আমার এত আয়োজন, কেউ এখানে আসছে না, এখন আমি কি করি? তখন কৃষ্ণ কুমার মধ্যে বলছে তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা কৃষ্ণ করবে। কিন্তু কৃষ্ণ গুরুর উপর বিশ্বাস, ভগবানের বিশ্বাস থাকলে এরকম হয়। তা ও যখন ফিরে গেছে দেখবি সহস্র সহস্র লোক এসে ওইগুলো খেয়ে খেয়ে আবার বিমানে চড়ে দেবতা এসে সবগুলো পেয়ে গেছে। তার এই অলৌকিক ঘটনা দেখে যারা নিম্নমন্দ করতো তারাও অবাক হয়ে গেছে যে তারা কি ভাবছি, যারে আমরা যতক্ষণ যারে যা ভাবছি তা তো তা না, তা সবাই তার দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। পরবর্তী সময় শিকা ফাটা যা ছিল তা তো খেলো, আর যদি সামান্য গায়ে পেয়েছে সেটা গায়ে লিখেছে। সবার মধ্যে অহংকার অভিমান ধীরে ধীরে চলে গেছে, সবাই সাধু হয়ে গেছে। সাধুর কৃপায় সাধু হওয়া যায়, আর যদি গুরুতে বিশ্বাস থাকে, শাস্ত্রে বিশ্বাস থাকে, সাধু হতে বেশি সময় লাগে না। যে অম্বরীশ মহারাজ, তাই না, উনি খাঁটি সাধু। এবং এত বড় সাধু না হলে ভগবান ব্রহ্মা যেখানে হাত দিল না, আপনার শিব যেখানে হাত দিল না, এমনকি স্বয়ং বিষ্ণু সেখানে হাত দিলেন না, বললেন না না আমার আমার ভক্ত বড়, ভক্তের স্মরণে অপরাধ হলে আমি তার কিছু করতে পারি না। দেখছেন কারণটাকে, একটি বছর এক পায়ে দাঁড়াইছিল, ভাবা যায়? তো ভাবলো যে আমি বড় অভাগা। অম্বরীশ মহারাজ বললেন কেন? যে আমি যদি বৈশ্য সেবা, গৃহস্থের সর্বশ্রেষ্ঠ সেবা হল বৈশ্য সেবা, যারা বৈশ্য সেবা না দিল, না দিতে পারলো তারা হতভাগা, বুঝলেন, যার বাড়িতে বৈষ্ণবের আগমন না ঘটে। এবং অনেক কথা বলা আছে এখানে, যে বাড়িতে বৈষ্ণবের আগমন না ঘটে সেই বৈষ্ণবের বাড়ির শ্মশান সম, শকুনের বাসস্থান, সাপের গর্ত, বুঝলেন, সে যত বড় ধনী হোক আর জ্ঞানী হোক। তো সুতরাং অম্বরীশ মহারাজ ভাবলেন হায় হায়, বৈষ্ণব এলো আমার বাড়িতে, তাকে আমি ভোজন করতে পারলাম না, আমি অবাধা, আমি কিছুই গ্রহণ করব না। এক পায়ে দাঁড়িয়েছিল এবং সে একটি বছর, এর মধ্যে ওই স্বর্গমত পাতাল সেই ভুবন যেখানে উদ্যোগ থাকে, তাই না, ঘুরছে দুর্বাসা ঋষি পিছনে পিছনে চক্র যায়, ঘুরতে ঘুরতে ওকে বসে আছে, আমি খাওয়াতে পারিনি। এখন দেখুন চক্রটাকে, এখন ভগবান বিষ্ণু বললো দেখো আমার কিছু করার নাই, যদি যে ভক্তের চরণে তুমি অপরাধ করেছো সেই ভক্তের চরণে, সেই ভক্ত যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে, আমি কিছু করতে পারবো না। আমার হৃদয় নিয়ন্ত্রিত হয় ভক্তের দ্বারা, আমিও নিয়ন্ত্রিত হই ভক্তের দ্বারা, সুতরাং আমার হাতে কিছু নাই, সব কিছু আমি ভক্তের কাছে, ভক্ত যেমন নাচায় সেগুলো নাচি। দেখুন অবস্থাটাকে, যথার্থ সাধু যদি হওয়া যায়, যথার্থ ভক্ত হওয়া যায়, ভগবানকেও বশীভূত করা যায় নাকি? আর যদি ভগবানকে বশীভূত করতে পারে, আমার কাছে ক্ষমতা কোনো অভাব আছে? কিন্তু দৈত্য তাকেও ভগবান শেষ করে দেবে, তাই না, চক্র দ্বারা। সুতরাং আমাদের এই মানব জীবন সার্থক হবে যদি ভাবি যে আমি চক্র বলে যেমন কিছু নাই, এই জগৎ সাথে যাদের ভাবে এদের দায়িত্ব কর্তব্য করবো, স্বামীর কাছে দায়িত্ব আছে, কর্তব্য আছে, পুত্রের কাছে দায়িত্ব কর্তব্য আছে, সংসারের সবার কাছে দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু ভালোবাসাটি রাখতে হবে ভগবানের জন্য। যদি ভালোবাসা ভগবানের জন্য রাখি, তাকে তো সময় দিতে হবে নাকি? একটা লোকে ভালোবাসলে তার যদি সময় না দিই, তার যদি সেবা না করি, তার লাগে ভালোবাসাটাকে। এবং ভগবানের সবচেয়ে বড় সেবা হচ্ছে এই ভগবানের কাছে শোনানো, সর্বশ্রেষ্ঠ। নববিধা ভক্তি আছে না, প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। যার শ্রবণ নয় তার ভক্তি থাকে কি করে? মা যে সয়া কথা না শেখে, এবিসিটি না শেখে, তাকে বিয়ে বাসবার করতে পারবো বলেন? যার শ্রবণের রুচি নাই তার তো ভক্তি জীবনেই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রভু হ্যাঁ, এবং সেটা হচ্ছে যদি আমি এই ভগবানের সময় না দিতে, ভালোবাসতে হবে না, এটাই বলছে। দেখুন যারা ভক্ত হবে তারা কখনো কেউ দোষ দর্শন করবে না। আমার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট আসে তোর মাধ্যমে, এটা আমার কর্মফল, ওই লোকটাকে দোষ দেওয়া যাবে না। অনেক সময় আমরা সংসারে যারা থাকি, অনেক সময় ভাবি শাশুড়ি ভালো না, শ্বশুর ভালো না, পুত্র বোধ ভালো না, ছেলে ভালো না, এটা না, আমার কর্মফল। আমার কর্মফল অনুযায়ী শাশুড়ি পেয়েছি, শ্বশুর পেয়েছি, পুত্র বোধ পেয়েছি, পুত্র পেয়েছি, তাই না? অন্যকে দোষ দিলে লাভ নাই। আমি চাষ করছি ধানের, আমি কি পাট পাবো? আমি চাষ করছি পাটের, আমি তো তেল পাবো না, তাই না? আমার কর্মফল অনুযায়ী এটা হবে।
সুতরাং আমি অন্যকে দোষ দেব না। আমার কাজটাকে আমি যদি সত্যি সাধু হই, আমি যদি ভক্ত হই, আমার কাজ হলো আমাকে কে কষ্ট দিছে না না দিছে এটা আমি ভুলে যাব। আমার যদি কোনো শক্তি থাকে, আমার যদি কোনো সাধনা থাকে, পরের হিতের জন্য আমি সচেষ্ট হব। আমি যদি সব কিছু উজাড় করে পরের হিতের জন্য উজাড় করে দেই, ভগবান সব কিছু আমার জন্য দিতে রাজি। হরে কৃষ্ণ। আর যদি আমি পরের জন্য কিছু না, পর মানে ভগবান, পর মানে সৃষ্ট ভগবান, পর মানে ভগবান। এই আমি ছাড়া জগৎ সংসার যা কিছু দেখি, আমিও আমার মধ্যে ভগবান আছে, সবাই ভগবানেরই প্রকাশ। পরের জন্য করা মানে ভগবানের জন্য করা, এটা আমাদের জানতে হবে, মানতে হবে। তাহলে আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হয়ে যাবে। এই দেখেন এত কষ্ট দিল তাকে, অম্বরীশকে 1 বছর তার না খেয়ে থাকতে হবে, তাই না? এবার কতভাবে দাঁড়িয়ে থাকলো, কিন্তু সে কথা তিনি ভুলে গেলেন সব। এবং যখন চক্র দেখে কি ওই দুর্বাসা মুনিকে কেটে 2 ভাগ করে ফেলবে, দেখছেন কাণ্ডটা। যেখানে ব্রহ্মা চক্রকে রোধ করতে পারলো না, শিব যেখানে চক্রকে রোধ করতে পারলো না, সেই চক্র আসছে এখন দুর্বাসাকে কেটে 2 ভাগ করে ফেলবে। এবং তখন উনি একটা প্রার্থনা দেয়, প্রতিটি ভক্ত আমরা যারা হব আমাদের এরকমই ভাব থাকা উচিত। কে আমাকে মান দিল, ড্যাম কেয়ার। কে আমাকে অপমান করল, ড্যাম কেয়ার। কে আমার সুখ দিল, ড্যাম কেয়ার। আমার উদ্দেশ্য থাকে সমস্ত জীবের মঙ্গল। যদি করি সমস্ত জীবের মঙ্গলের চিন্তা যদি থাকি, মঙ্গলবার আমার মঙ্গল করবে, হরে কৃষ্ণ। আর যদি ভাগাভাগি করি তাহলে মঙ্গলময় আমাদের মঙ্গল করবে না, কারণ সমস্ত জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিদ্যমান। বোঝা যায় না মাগ? এই জন্য আমরা এখানে হেরে যাই জীব সকল। যদি দুঃখ কষ্ট আমার আসে, সেটা আমার কর্মফল অন্যের দ্বারা। এই জন্য অন্যকে শত্রু ভাবা যাবে না। ভাবতে হবে ভগবানের মন্দির, কারণ পরমাত্মার রূপে, তার ভিতরে পরমাত্মার রূপে ভগবান বিদ্যমান। সেজন্য এতে দুঃখ কষ্ট দেওয়া যাবে। দেখেন, এই জন্য প্রতিটি ভক্তের উচিত, আমরা যারা ভক্ত জীবন যাপন করছি, উচিত এই ভাগবতের এই শ্লোকগুলো মনে রাখা। বলছে ভাগবতের 9ম স্কন্ধের 5 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে কি সুন্দর বলছে, কি সুন্দর প্রার্থনা করছে। দেখুন কি সুন্দর প্রার্থনা। এদের প্রত্যেকটি ভক্তের জগতের সকলের জন্য প্রার্থনা করতে হবে। যদি সকলের মঙ্গল চাই তাহলে আমার নিজের মঙ্গল হবে। সকলের মধ্যে আমি তো আছি নাকি? আর যদি সকলের অমঙ্গল চাই, কোনোদিন আমার মঙ্গল হবে না। এই জন্য আমরা যারা সাধু হতে চাই, ভক্ত হতে চাই, দুঃখ কষ্ট এটা হলো অলঙ্কার, ভক্তি জীবনের অলঙ্কার। আর এবং যতই দুঃখ কষ্ট আসুক, আমরা কি করো, থামবো না, হয়তো কেউ অপেক্ষা হতে, তাই না? প্রহ্লাদ মহারাজকে থেমে গেছিল, কত কষ্ট, তারপর কি একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ভগবানের কথা ভুলে গেছিল? তারা কিন্তু সবসময় এই কথাটা সবসময় কিন্তু মনে রাখছে, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। এগুলো আমাদের মনে রাখতে হবে। দেখেন, আমরা যত দুঃখ কষ্ট আসুক জীবনে, আমাদের এই 3টি গীতার শব্দ মনে রাখা উচিত। অমানি, আমরা মান চাবো না। যদি মান চাই তাহলে ভক্ত হতে পারবো না। কেন ভক্ত হতে পারবো না? মান চাইলে কেউ না কেউ আমি অপমান করবো, বোঝা যায় না? মান চাইলে কেউ কেউ অপমান করবো। এবং অমাৎসর মানে হচ্ছে এরকম যে আমি মাসুযোগ্য না। এবং বলছে অমানি, মোহ মানে হচ্ছে কি, যে জগৎ সংসারে আমার বলতে কিছু নাই, সব গোবিন্দের। আধ্যাত্ম নিত্য মানে কি, বিপদ আপদ যতক্ষণই যা হোক, অনুকূল প্রতিকূল, ভগবানের কখনো ভুলব না, তাই না? এবং ভগবানের কথা, ভগবানের চিন্তায় ব্যস্ত থাকবো। এই 3টা কথা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের মৃত্যু সার্থক হবে। আন্ডারস্ট্যান্ড? কি, মান চাবো না, মোহগ্রস্ত হব না, আর কি প্রতিক্ষণ ভগবানের কথা চিন্তা করব। এই 3টা কথা যদি জীবনে মনে রাখতে পারি, তাহলে আমার এই সময় এইভাবে যদি মারা যেতে পারি, আমার মৃত্যু সার্থক হবে। যদি এই 3টা কথাও আমার মনে না থাকে গীতার, তাহলে মানব জীবন আমার ব্যর্থ হয়ে যাবে। আর যদি এটা থাকে, তাহলে যদি আমি যদি অমানি হই, তাহলে তো আমি কেউ কাছ থেকে কষ্টই পাবো না।
এই যে যদি অম্বরীশ মহারাজ ভাবতেন যে আমরা এত অপমান করলো, এইটা ধরে রাখতেন, তাহলে কিন্তু অত বড় ভক্ত হতে পারেন? উনি সব ভুলে গেলেন না? এবং দেখেন যে তারা এত অপমান করলো, তার জন্য সে কি বলতেছে দেখেন, বলছে, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি যদি কখনো দান করে থাকি, ভাগবতের নবম স্কন্ধের 5 অধ্যায়ের 4 নম্বর শ্লোক, আমি যদি কখনো দান করে থাকি, তপস্যা করে থাকি, ব্রত করে থাকি, কামনা বাক্যে কোনো সৎকর্ম করে থাকি, তাহলে সমস্ত পুণ্যের ফলে হে চক্র তুমি থেমে যাও। ভাবো যে চক্র দুর্বাসাকে মারতে যাচ্ছে, সেই চক্র তুমি সরে যাও। চিন্তা করা যায়? এটার নাম হলো সাধু। সাধুর কাজ হচ্ছে আমি কি পাইলাম এটা বড় কথা না, জগৎ সংসার আমি কি দিতে পারলাম এটাই বড় কথা। ভগবান আমরা ডাকি আর না ডাকি, কি জল বন্ধ করেছে একদিন, বাতাস, সূর্যের কিরণ? সাধুর কাজ হবে তাই। সাধুকে মান দিল, কে সম্মান দিল, কীর্তি দিল, এদিকে ভ্রুক্ষেপ করা যাবে না। কে আমাকে প্রশংসা করলো, নিন্দা করলো, এদিকে ভ্রুক্ষেপ করা যাবে না। জগতের কল্যাণের জন্য সর্বোত্তম বস্তুটা দিয়ে দিতে হবে, তাহলে মঙ্গল পায়, আমার মঙ্গল পাবে। হরে কৃষ্ণ। এই ভাবনা যদি আমি মরতে পারি, আমার মরণ সার্থক হয়ে যাবে। আর যদি হিংসার মধ্যে থাকি, খেলাখেলির মধ্যে থাকি, তাহলে এখান থেকে বেরোতে পারবো না, প্রেমের জগতে যেতে পারবো না। এজন্য এই রূপ গোস্বামী, আমার গুরু মহারাজ, প্রভুপাদ, জগতের বড় বড় সাধুরা চাচ্ছে প্রতিটি জীবই যেন সাধু হয়ে মৃত্যুবরণ করে। হরে কৃষ্ণ। তাহলে মৃত্যুর সাথে সাথে ভগবান কি করবেন? গৌর বৃন্দাবনে নিয়ে যাবেন। তো শুধু আসুন আমরা এখান থেকে অম্বরীশ মহারাজের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। কি শিক্ষা? আমরা যদি সমস্ত কিছু উজাড় করে পরের কল্যাণে যদি ব্যয় করি, তাহলে সীমাহীন ক্ষমতা আমাদের ভিতরে সঞ্চিত হবে, যা ব্রহ্মা বিষ্ণু শিবের পর্যন্ত থাকবে না, তার চেয়ে অধিক ক্ষমতা হয়ে যায় এই সমস্ত সাধুর ভিতরে। হরে কৃষ্ণ। সুতরাং আসুন আমরা এই সাধু হওয়া কিচ্ছু না জিনিস। আমি যদি সব হারাই তারপর তো আত্মা, আমি যদি সব পাই তা তো আত্মা, তাহলে সব হারাইলে কি আর পাইলে কি, তাই না? এই ভাবনাটা যদি থাকে তাহলে সাধু হতে সময় লাগে। আমি যা কিছু পাই, আত্মা তো কমতি নাই নাকি? যত হারাই আত্মা কি কমতি আছে কোনো? যদি আমার আত্মবুদ্ধি রাখতে পারি, মৃত্যুর সময় যদি আত্মবুদ্ধি থাকে আর ভগবানের স্মরণ নিয়ে যদি আমার মৃত্যু মহিমান্বিত হবে, তাই না? সার্থক হবে, দেবর দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আসুন এই শুভদিনে এই কথাগুলো আমরা অক্ষরের জন্য পালন করি। বলুন সবাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গো জয় নিতাই। সকলের ইহকাল পরকাল মঙ্গল হোক। জানতে অজান্তে কোনো অপরাধ করে ক্ষমা করেন। হরে কৃষ্ণ।